সমিতি তৈরি করতে পারেন, ভোট দানের মধ্য দিয়ে যদি আপনি পঞ্চায়েত তৈরি করতে পারেন, ভোট দানের মধ্য দিয়ে জেলা পরিষদ তৈরি করতে পারেন, সভাধিপতি তৈরি করতে পারেন, কেন আপনি বাউরি জনজাতির মানুষ হয়ে আপনার সকল মানুষকে ভুল বুঝিয়ে মদ খাইয়ে ভোট দিয়ে আপনি সেই জায়গাটায় অন্য লোককে পৌঁছে দিচ্ছেন? আপনার উচিত আমার ভোটটা আমার সমাজের মানুষকে একত্রিত করে আমাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এই সংবিধানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের উন্নতির জন্য, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, কর্মসংস্থান আর অধিকার, নিরাপত্তা পরিষেবাটা আপনি বুঝে নেবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা উন্নতি করতে পারবেন। এই 30শে জানুয়ারির পর একটাও আমরা দেখেছিলাম, সামনে লোকসভা নির্বাচনে ভেবেছিলাম পার্লামেন্টে আমাদের দুঃখ যন্ত্রণা, আমাদের দাবি দেওয়া, এই গরিব মানুষগুলোর কথা কেউ না কেউ পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা যে বলবে বাঁকুড়া জেলায় 16 লক্ষ বাউরি জনজাতির মানুষ আছে যারা এখনো 3 বেলা খেতে পায় না, যাদের এখনো ছেলেগুলো আছাড় খেয়ে মরে, যাদের গড় আয়ু 40 বছরে নেমে গেছে, তাদের কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, বাঁকুড়া লোকসভা, বিষ্ণুপুর লোকসভা দুটো সিটেই আজকে আমাদের সেই প্রতিনিধি নেই। বাঁকুড়া লোকসভা আসন যে 7টা বিধানসভা আছে, সেখানে প্রতিটা বিধানসভায় 2 লক্ষর বেশি করে ভোট এই এসসি সম্প্রদায়ের মানুষের। বিষ্ণুপুরে যান, 9 লক্ষ ভোটার শুধুমাত্র এসসিদের আছে। আমি দুঃখের জন্য, অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে এই পার্লামেন্টে আমাদের কথা যদি কেউ না বলে, আমাদের দুঃখ যন্ত্রণা, অভাব অভিযোগের কথা তুলে না ধরে, যেখানে ল মেকাররা থাকে, যেখানে আইন পরিষেবা, আইনটা তৈরি হয়, তাহলে আমাদের সংবিধানে যে অধিকারগুলো আছে, আইনগুলো আছে, সেই আইনগুলো ঠিকঠাক সুরক্ষিত থাকবে তো? সেই আইনগুলো আস্তে আস্তে নষ্ট করে দেবে না তো? আপনি জানেন না একটা এমপি যখন পার্লামেন্টে যায় তার কতটা ক্ষমতা থাকে, সে কি করতে পারে না জেনেই আপনারা একদিন তারা আসে আর সে একদিন ভিক্ষা করে আপনার দুয়ারে, যে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে, তারা শুধুমাত্র একদিন ভিক্ষা করতে আসে ভোটটা নেওয়ার জন্য, আর আপনারা তাদেরকে বিশ্বাস করে ওই ভোটটা, মূল্যবান ভোটটা আপনি দিয়ে দেন। 4 বছর 364 দিন আপনি তাদের কাছে ভিখারি হয়ে থাকেন, আপনার কোনো পরিবর্তন হয় না। যদি পরিবর্তন হতো তাহলে আজকে 76 বছর পরেও আমরা প্রত্যেকটা নির্বাচন পার করে দিয়ে এসেছি। এই নির্বাচনগুলোর মধ্যে দিয়েই আমাদের সমাজের অনেক উন্নতি হতো, কিন্তু হয়নি। সেই জন্য সমাজ সংগঠনের মধ্যে দিয়ে আমরা স্থির করেছি 21শে এপ্রিল বাঁকুড়ার বুকে আমরা 2 লক্ষ জমায়েত করে আমরা দেখিয়ে দিতে চাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে যে আমাদের অধিকার, আমাদের লড়াই, আমাদের দাবি আদায়ের স্বার্থে আমরা একজোট হয়েছি। আমি সেই জন্য ঠিক করেছিলাম যে কর্মী সমাজ, আদিবাসী সমাজ, মুসলিম সমাজ, মাল সমাজ, যে সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষ আছে, তাদেরকে একত্রিত করে আমরা বাঁকুড়ার বিষ্ণুপুর দুটো আসিকে নির্দল প্রার্থী দিয়ে লড়াই করব। আমি মানুষকে বোঝাবো যে আপনি আপনার লড়াইটা নিজের জন্য দেন, আপনার এই মূল্যবান ভোটটা আপনি আপনার নিজের উন্নতির জন্য দেন, আপনি সার্বিক জনস্বার্থে আপনার সমাজের মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য দেন। এই আহ্বান আমি করতাম। কিন্তু আজকে পশ্চিমবাংলায় বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস যারা আমাদের এই শোষিত বঞ্চিত মানুষগুলোর প্রতিনিধি তৈরি না করে যারা আজকে প্রার্থী ঘোষণা করেছে, তারা বুঝে গেছে যে বাঁকুড়া লোকসভা, বিষ্ণুপুর লোকসভায় যদি নির্দল প্রার্থী দেয় আর যদি এই দীপক দুলে প্রত্যেকটা জায়গায় মাইক ধরে বলে, তাহলে কে হারবে আর কে জিতবে কেউ বলতে পারবে না। টাকা ছড়িয়েও, মদ মাংস খাইয়েও আর এই দলিত সমাজের মানুষ ভোট দেবে না। কারণ আমরা হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছিলাম পাড়ায় পাড়ায় মহিলারা থাকবে। এবার চাই ক্ষমতা, এবার চাই অধিকার, এবার চাই শিক্ষা, তার স্বার্থে ভোট হবে।
5 বছর আপনি আমাদেরকে ভিখারি করে দিয়ে চলে যাবেন, আর আমরা প্রতি বছর আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পৌঁছে দিব। এই ভোটটার এতই মূল্য, যদি এই মূল্যটা বোঝানোর জন্যই আমি মাইক ধরে ধরে প্রত্যেকটা জায়গায় বলতাম, আর এই ভোটটাতে বুঝিয়ে দিতাম আগামী দিনে দলিত সমাজের মানুষ কি চাইছে। সেই জন্য আপনাদের এই লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের এই জীবন ইতিহাস, আপনাদের সার্বিক উন্নয়নের স্বার্থে যে লড়াই করেছি, এই 25টা দাবি আমরা সরকারের মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম যে আমাদের এগুলো আশু প্রয়োজন, এগুলো সমাধান করা দরকার। আমরা যখন এই আন্দোলন করছি, এখানে চিটিং ফাটিং কিছু ওই সংগঠনে যুক্ত আছে। যখন মুখ্যমন্ত্রী নবান্নে ডেকেছিলেন, এত বড় বৃহত্তর আন্দোলন বাঁকুড়ার বুকে জ্বলছে, দলিত সমাজের মানুষ আন্দোলন করছে, তাদের কথা শুনতে হবে, তাদের কথা জানতে হবে, তারা কি চাইছে। এখানে যখন সরকারিভাবে প্রতিনিধিত্ব পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়, দুঃখের বিষয় যারা চিটিংবাজি করে, যারা কিছু বুঝে না, তারা গেছে সেখানে নবান্নে যে মুখ্যমন্ত্রীর কাছে বলে এসেছে যে বলুন বাউরি সমাজ, মাল সমাজ, আপনারা যারা এসেছেন কি চাই আপনাদের। তিনি তো আমাদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, রাজ্যটাকে পরিচালনা করছেন। তিনি নির্দ্বিধায় বলেছিলেন, আর আমাদের ওই মির্জাফরগুলো, কালপিটগুলো, অশিক্ষিত লোকগুলো তারা হাত পেতে বলেছে, দিদি বাঁকুড়ার বুকে আমাকে 100টা মনসার থান দেন, কারণ ওই মনসার থানটা দিয়ে 500 টাকার মনসা পূজার ফুল পাঠিয়ে 39,500 টাকা তার পকেটে ঢুকবে বলেই তিনি ওই হিসাবটা ভালো করে বুঝেছিলেন বলেই তিনি 100টা মনসার থান চেয়েছিলেন। আমার খুব কষ্ট হয়েছিল যে আমি যে সমাজের মানুষকে নিয়ে